মেঘ কুয়াশায় ঘেরা একটি অনাবিল শান্তির ঠিকানা দারাগাঁও। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে গরুবাথান ফরেস্টে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম এই দারাগাঁও। কালিম্পং জেলার দারাগাঁওয়ের বিস্তারিত ভিডিও আমি আগের পর্বেই শেয়ার করেছি আপনাদের সাথে, চাইলে দেখে নিতে পারবেন। আজ সন্ধান দেব দারাগাঁওয়ের একটি ন্যাচারাল হোমস্টের, যার নাম অভিনয় ন্যাচারাল হোমস্টে। লাভা পাহাড়ের কোলে এবং চেল নদীর তীরে এই হোমস্টেটির অবস্থান। এক কথায় একটি অনবদ্য জায়গায় তৈরি করা হয়েছে এই হোমস্টেটি। আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও থাকছে স্পেশাল ডিসকাউন্ট আমার ভিউয়ার্সদের জন্য। হোমস্টের বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শহরের ব্যস্ততা ছেড়ে আমরা রওনা হলাম সবুজের দেশে। শিলিগুড়ি থেকে গরুবাথান ফরেস্টের মধ্য দিয়ে প্রায় 2.5 ঘন্টা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা পৌঁছালাম অভিনয় ন্যাচারাল হোমস্টেতে। আমরা পৌঁছে গেছি অভিনয় ন্যাচারাল হোমস্টেতে। ভিউটা দেখুন, দারুণ সুন্দর। চারিপাশে শুধু পাখির ডাক আর পাখির ডাক, আশা করি শুনতে পাচ্ছেন। এবারে একটু রুমগুলো দেখে নেওয়া যাক। ঢুকেই এখানে একটা রিসেপশন কাউন্টার আছে। এর বাঁদিকে 103 নম্বর রুম এবং ডান দিকে 104 নম্বর রুম। চলুন রুমের ভিতর প্রবেশ করি। ভেতরে ঢুকেই পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড। এখানে কিন্তু 3 জন বেশ ভালোভাবে ঘুমাতে পারবেন। পেয়ে যাবেন একটি টাওয়াল, সোপ, ব্ল্যাঙ্কেট, পিলো। সাইডেই আছে একটি সাইড টুল। এখানে রিসেপশনে অর্ডার করার জন্য পেয়ে যাবেন একটি ফোন। সাইডেই পেয়ে যাবেন একটি বেতের সোফা, আছে হ্যাঙ্গার, একটি টেবিল। রুমেই পেয়ে যাবেন টিভি এবং ড্রেসিং টেবিল। তো চলুন এবারে একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমে ঢুকেই পেয়ে যাবেন একটি ওয়াশ বেসিন, একটি মিরর, ওয়েস্টার্ন টয়লেট, হ্যাঙ্গার, গিজার,
শাওয়ার এবং ওয়াল মিক্সচার। বাথরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস এবং পুরো টাইলসের কাজ করা। বেডের ঠিক পাশ দিয়েই আছে একটি ব্যালকনি। এখান থেকে পুরো পাহাড়ের ভিউ আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর ডিজাইন করা। এই ব্যালকনিতে বসেও আপনারা বেশ খানিকটা সময় স্পেন্ড করতে পারবেন। গ্রাউন্ড ফ্লোরে আছে দুটো রুম এবং এই রিসেপশনের পাশ দিয়েই চলে গেছে ফার্স্ট ফ্লোরের সিঁড়ি। এখানেও আছে দুটো রুম। ফার্স্ট ফ্লোরে বাঁ দিকে 101 নম্বর রুম এবং ডান দিকে 102 নম্বর রুম। সিলিংয়ের কাজটা দেখুন আপনারা, পুরো পাইন কাঠের কাজ করা। 2 নম্বর রুমটা একটু দেখে নেওয়া যাক। ঢুকেই পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড, টাওয়াল, সোপ, ব্ল্যাঙ্কেট, পিলো। এখানেও আছে সাইড টুল এবং এখানে পেয়ে যাবেন একটি সোফা, পেয়ে যাবেন একটি টেবিল, একটি টিভি, সাথে পেয়ে যাবেন একটি ড্রেসিং টেবিল। রুমগুলো কিন্তু পুরোটাই কার্পেট পাতা। এখানে 12 মাসই ওয়েদার ঠান্ডাই থাকে। এই বেডের ডান দিক দিয়ে পেয়ে যাবেন ব্যালকনি ভিউ। ব্যালকনিতেও আছে দুটো চেয়ার। এখানে বসেও বেশ খানিকটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা। দারুণ সুন্দর ভিউ। এখানে পেয়ে যাবেন 4খানা রুম, যেটা ডাবল বেডেড রুম। আর আমরা আছি এই যে সামনে কটেজটা দেখতে পাচ্ছেন, এখানে এর সাথেই লাগোয়া আরো একটি বিল্ডিং তৈরি করছেন এনারা। এই যেটা, এটা কাজ চলছে এখনো। এখানে টোটাল 10খানা রুম হবে, সাথে হবে একটা কনফারেন্স হলও। এই যে টোটাল জায়গাটা দেখছেন, এখান থেকে এই যে এতটা জায়গা জুড়ে ওনারা করেছেন ওনাদের অভিনয় ন্যাচারাল হোমস্টে। এখানে এলে আপনারা প্রকৃতিকে অনুভব করতে পারবেন খুব ভালোভাবে। এই সামনেই এই ডান দিকের যে কটেজটা দেখতে পাচ্ছেন, এখানেই আজকে আমরা উঠেছি, 106 নম্বর কটেজ। এখান থেকে এক কথায় অনবদ্য সিনিক বিউটি পাবেন আপনারা। এই হলো আমাদের রুম, 106 নম্বর রুম। ঢুকেই আপনারা পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড। এখানে কিন্তু 3জন বেশ ভালোভাবে থাকতে পারবেন। পেয়ে যাবেন একটি টাওয়াল, সোপ, 3টে পিলো,
একটি ব্ল্যাঙ্কেট, এখানে আছে একটি কভার, বসার জন্য পাবেন একটি সোফা, একটি টেবিল, টিভি এবং বেশ বড় সাইজের একটি মিররও। ঠিক ডান পাশেই পেয়ে যাবেন পুরো ব্যালকনি ভিউ। এখান থেকে পুরো পাহাড়ের 360 ডিগ্রি ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের কটেজের মুখোমুখি জায়গাটি, এই জায়গাটি যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নির্মীয়মান সুইমিং পুল। এটা বড়দের জন্য। এর ঠিক পাশেই এখানেও একটি সুইমিং পুল তৈরি করা হচ্ছে, এটা হলো ছোটদের জন্য। এই পাহাড়ের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তা ধরেই চলে যেতে পারবেন সোজা লাভাতে। ভিউটা লক্ষ্য করুন আপনারা। এই হোমস্টের ইউনিক জিনিস এটাই যে আপনি যেখানেই দাঁড়ান না কেন, আপনি পাবেন পাহাড়ের 360 ডিগ্রি ভিউ। এই ওপরে এই জায়গাটায় এখানেও কিন্তু তৈরি করে রেখেছেন একটি ভিউ পয়েন্ট। তো চলুন ওখান থেকে দেখা যাক। এই হোমস্টের টপ ভিউ পয়েন্ট এটাই। এখানে বেশ রেলিং মতন করা আছে, এখানে বসে আপনারা পুরো পাহাড়ের সিনিক বিউটি উপভোগ করতে পারবেন। জাস্ট অসাম ভিউ। ঠিক এই ভিউ পয়েন্ট থেকেই আপনারা দেখতে পাবেন সানরাইজ ভিউ। পাহাড় যে কতটা অপরূপ হতে পারে এখানে না এলে হয়তো বুঝতেই পারবেন না। এই সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমরা এলাম এখানে। এই সামনেই আপনারা দেখতে পাবেন যে পাহাড়ি নদী বয়ে চলেছে। এই যে ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই নদী। আর এই জায়গাটাই কিন্তু অ্যাম্বিয়ক, যে অ্যাম্বিয়ক টি স্টেট হয়ে আমরা এখানে এলাম।
বেশ অনেকটা জায়গা জুড়ে এই হোমস্টেটি তৈরি করা। এই নির্মীয়মান সুইমিং পুলের পাশ দিয়েই তৈরি করা আছে পাহাড়ি সিঁড়ি। এই দিক দিয়ে উঠে গেলেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই হোমস্টের ডাইনিং এরিয়াতে। এই অভিনয় ন্যাচারাল হোমস্টের ডাইনিং এরিয়া দেখুন কি সুন্দরভাবে সাজানো। অভিনয় ন্যাচারাল হোমস্টেতে ডাবল বেডরুম চার্জ 1500 টাকা, কটেজ চার্জ 2000 টাকা এবং ডরমেটরি চার্জ 3000 টাকা। প্রত্যেক ক্ষেত্রেই আমার চ্যানেলের নাম বললে আপনি পেয়ে যাবেন 15% ডিসকাউন্ট। যদি পার হেড প্যাকেজে রাত্রিবাস করেন তাহলে খরচ পড়বে 1300 টাকা ইনক্লুডিং ফুড। এই কটেজের নিচে আছে 107 নম্বর রুম। এটা কিন্তু একটা ডরমেটরি। চলুন ভেতরে প্রবেশ করি। এখানে টোটাল 5টা ডবল বেড পেয়ে যাবেন, মানে 10 জন এলেও এখানে কিন্তু একসাথে থাকতে পারবেন। এখানে আছে একটি বেতের সোফা, টেবিল, প্রত্যেকটা বেডেই ব্ল্যাঙ্কেট এবং পিলো দেওয়া আছে। এখানে পাবেন 2টো বাথরুম। এখানের উইন্ডো কিন্তু বেশ কটা আছে। এই পর্দাটা সরালেই দেখুন মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। এই অভিনয় ন্যাচারাল হোমস্টের মেন গেটের ডান দিকটায় তৈরি করা আছে একটি পার্কিং এরিয়া। চারদিকটাই কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। সামনের এই জায়গাটিতেও এনারা বসার প্রভিশন করে রেখেছেন। চাইলে বিকেলে স্ন্যাক্সটা এখানে বসে আড্ডা দিতে দিতেও খেয়ে নিতে পারবেন। ডিনার চলে এসছে। ডিনারে আছে গরম গরম রুটি, চিকেন, দেখে বেশ ভালোই লাগছে। আছে ডাল ফ্রাই, সাথে আছে
স্যালাড। খাবারটা কেমন? খুবই টেস্টি, বেশ মাংসটা বেশ সফট। কেমন খাবারটা? কেমন খাবার? সকালে ভিউ পয়েন্ট থেকেই উপভোগ করতে পারবেন সূর্যোদয়ও। অভিনয় ন্যাচারাল হোমস্টের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।